নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে নিরামিষ বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। পুরো চাল কুমড়োটাই আমি এখানে নিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে বড়ি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইতেই আরও 2 চামচ সরষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেলে এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়োটা দিয়ে ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব। 2 মিনিট আমি চাল কুমড়োটা ভেজে নেব। আমার এখানে 2 মিনিট হয়ে গিয়েছে। এবারে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো আমি এবার পরিমাণ মতন নুন। এখানে আমি 1/2 চামচ নুন দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালোভাবে আবার আমি নাড়িয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এখানে। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য। 12 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। আমার চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। বড়িটা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। বড়িটা দেওয়া হয়ে গেলে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো সামান্য চিনি। যেহেতু নিরামিষ চাল কুমড়োর ঘন্ট, তাই একটু চিনি দিলে খেতে বেশ ভালো হয়। এবার ভালো করে আবার একটু মিশিয়ে নেব। আরও আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। কতটা সুন্দর হয়েছে দেখেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু বেশি সময় লাগে না ঘন্টটা তৈরি করতে। একদম ইজিলি, একদম তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আমার একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপি। একবার হলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।